আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল এর 2 নম্বর ক্লাস আজকে। তো আজকে আমরা শুরু করব 2.2 এখান থেকে। দেখো এখানে কি বলছে, রিড দ্য ডায়লগ এগেইন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো। মানে উপরে যে আমাদের একটু আগে মানে প্রতিবেদক এবং উপলার যে একটা ডায়লগ দেওয়া আছে, সেটা কি করছে, আমাদেরকে পুনরায় পড়তে বলছে এবং নিচে যে প্রশ্নগুলো আছে সেটার উত্তর দিতে বলেছে। এই যে দেখেছো, আমাদের এই যে ডায়লগটা আমরা যেটা গত ক্লাসে নিয়েছিলাম, এই ডায়লগটা কি আমাদেরকে পুনরায় পড়তে বলছে এবং কোশ্চেনগুলোর উত্তর দিতে বলছে। ঠিক আছে, তো আমরা তো মানে ওটা পড়েছি, এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। দেখো এখানে প্রথম কি প্রশ্ন, এ নাম্বারে বলছে, হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। মানে স্কুলে কোন বিশেষ অনুষ্ঠান এখন হচ্ছে, স্কুলে কি হচ্ছে, কোন বিশেষ অনুষ্ঠানটি হচ্ছে। তো আমরা সবাই জানি স্কুলে কি হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো এখানে আমি এই নাম্বার প্রশ্ন উত্তর লিখেছি যে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, মানে ছাত্র পরিষদ নির্বাচন স্কুলে হচ্ছে। তারপরে দেখো বি নাম্বার প্রশ্নে কি বলছে, হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য স্কুল ইলেকশনস। আমরা জানি যে স্কুলে যখন ছাত্র পরিষদ নির্বাচন হয় তখন কি স্কুলের শিক্ষার্থীরাই সেই মানে ইলেকশনের জন্য ক্যান্ডিডেট হয়। তো অবশ্যই স্টুডেন্টসরা হবে, শিক্ষার্থীরা হবে। তো আমি কি লিখেছি দেখো, যে স্টুডেন্টস ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশনস, মানে ইলেকশনের মানে নির্বাচনের ক্যান্ডিডেট কে হবে, শিক্ষার্থীরা হবে। তারপরে সি নাম্বার কি বলেছে দেখো, হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং, মানে কতজন প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এই ইলেকশনে কতজন প্রার্থী আছে। তো আমরা জানি আমাদের গল্পে বলেছিল যে 17 ক্যান্ডিডেটস। তো এই জন্য দেখো আমাদের উত্তর হয়েছে কি, 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং, মানে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে নির্বাচনে। তারপরে প্রশ্নে কি বলছে, ডি নাম্বার, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন দ্য ইলেকশন। আমরা আমাদের মনে আছে যে সাদিয়া যখন রিপোর্টারের সাথে কথা বলে, তখন রিপোর্টার সাদিয়াকে এই প্রশ্নটা করেছিল যে সাদিয়া কি করবে ভবিষ্যতে যদি নির্বাচিত হয়, ইলেকশনে যদি সে জিতে, জয়ী হলে কি করবে। তখন সাদিয়া বলেছিল যে সাদিয়া উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক দ্য স্কুল বেটার প্লেস। সাদিয়া কি করবে, তার টিচারকে সহায়তা করবে স্কুলটাকে ভালো একটা স্থান বানানোর জন্য, জায়গা বানানোর জন্য, বেটার করার জন্য, ভালো করার জন্য। অ্যান্ড এবং কি করবে, আরও কি করবে, ট্রাই টু কিপ ইজ দ্য স্কুল ক্লিন, এবং সে আরও কি স্কুলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। ইফ শি উইন্স দ্য ইলেকশন, যদি সে জয়ী হয় তাহলে সাদিয়া কি করবে, তার টিচারকে স্কুলটাকে বেটার প্লেস মানে ভালো একটা জায়গা করার জন্য সহায়তা করবে এবং স্কুলটাকে পরিষ্কার রাখবে। তারপরে দেখো ই নাম্বার প্রশ্নে কি বলছে, হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। মানে মনে করো যদি তোমার বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হয়, মানে ছাত্র পরিষদ নির্বাচন হয়, তখন তুমি যদি সেই নির্বাচনে জয়ী হও তাহলে তুমি কি করবে। ঠিক আছে, তো তুমি যদি সেখানে ইলেক্টেড হও মানে জয়ী হও তাহলে তুমি কি করবে। এখন এটা যার যার ইচ্ছে মতো, মানে তোমাদের ইচ্ছে মতো তুমি উত্তর দিতে পারো যে তুমি আসলে কোন কাজটা করতে চাও। যদি তুমি তোমার স্কুলের মানে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনে ইলেক্টেড হও মানে জয়ী হও, তুমি কি করবা। তো আমি এখানে দেখো তোমাদের সুবিধার জন্য একটা উত্তর লিখেছি যে আই উইল লিসেন টু দ্য স্টুডেন্টস প্রবলেমস অ্যান্ড ট্রাই টু সলভ দেম। মানে হচ্ছে আমি স্টুডেন্টদের কি সমস্যার কথা শুনবো এবং সেটা সমাধান করার চেষ্টা করব। বুঝতে পারছো? তোমরা যদি এটা পারো এটা লিখে দিও, আর যদি তোমরা মনে করো নিজেরা পারবা কোনো কিছু আলাদা করে ভিন্ন করে লিখতে, সেটা তো আরো বেটার হয়, তাহলে তোমরা সেটাই চেষ্টা করো। তারপরে দেখো আমাদের এটা হচ্ছে
3.1 3.1 কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার উপর জোর দেওয়া হয়েছে, ভাষার উপর ফোকাস করা হয়েছে, কেন্দ্রীকরণ করা হয়েছে। এখানে কি ভাষাটাকে কি মানে যখনই তোমরা দেখবা যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের অংশটা আসবে তখনই মনে করবা যে ইংলিশ ব্যাকরণের অংশ মানে গ্রামারের অংশ চলে আসবে। দেখো এখানে বলছে সিম্পল ফিউচার টেন্স। হ্যাঁ, মানে কম বেশি টেন্স আমাদের ইংলিশ বইতে ছিল আগে, তো এবার আমাদের আসছে কি সিম্পল ফিউচার টেন্স, মানে সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকালটা হচ্ছে এরকম যে তুমি বিশেষ করে বর্তমান সময় না, এখন না, এখন থেকে পরে সামনের সময়টাতে তুমি কি করবা, মানে এটা একটা ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি ভবিষ্যতে কি করতে চাও সেটাই মূলত সিম্পল ফিউচার টেন্স দ্বারা প্রকাশ করা হয় ইংলিশে। দেখো এখানে বলছে ইন দ্য ডায়লগ, মানে কথোপকথনে সাদিয়া ইউজ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সাদিয়া নিচে যে কিছু বাক্য দিছে এই বাক্যগুলো সে ব্যবহার করছে। সাদিয়া কি ব্যবহার করছে, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স, এই যে স্পেশালি এটা আই উইল। আই উইলটা হচ্ছে যখনই উইল শব্দটা আসবে, উইল সাধারণত ফিউচার টেন্সের মানে হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মানে ফিউচার টেন্সে মানে কোনো কথাকে আগামীর ফিউচার মানে ভবিষ্যতে করবো এরকম কোনো কিছু প্রকাশ করতে আমরা শ্যাল বা উইল সাধারণত ব্যবহার করি সিম্পল ফিউচার টেন্স প্রকাশ করতে, যে আমি ভবিষ্যতে কোন কি করতে চাই সেটা যখন আমরা বলতে যাই যে আমি ভবিষ্যৎ আগামীকাল স্কুলে যাব, আগামীকাল স্কুলে যাব না, আমি একটু পরে বাড়ি যাব, এই টাইপের যে শব্দ মানে বাক্যগুলো আমরা ব্যবহার করি, এই টাইপের বাক্য যখন তুমি ইংলিশে বলতে যাবা তখন তোমাকে শ্যাল বা উইল মানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে মেইন ভার্বের সাথে। ঠিক আছে, তো এই জন্যে এই যে এটা তো আই আমাদের সাবজেক্ট হিসেবে, উইলের শর্ট ফর্ম হচ্ছে এটা। মনে করো আমরা যদি ওই উইল শব্দটা লিখতে যাই, এই যে উইল, এই উইলের শর্ট ফর্ম হচ্ছে এটুকু, এই যে আই উইলের শর্ট ফর্ম মূলত এটা আই উইল। ঠিক আছে, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, মানে সাদিয়া বলছিল যে আই উইল অ্যাসিস্ট টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমাদের স্কুলটাকে ভালো সুন্দর একটা জায়গা বানানোর জন্য আমি টিচার্সদেরকে মানে শিক্ষকদেরকে কি করব, সহায়তা করব। তারপরে আরো কি বলছিল, আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন, এবং আমি বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা করব। তাহলে দেখো এটা কিন্তু সে যা কিছু বলছে যে সে সাহায্য করবে, সে চেষ্টা করবে, এগুলো কিন্তু সব পরবর্তীতে মানে করবে, সে ভবিষ্যতে করবে, এখনো কিন্তু করেনি, ভবিষ্যতে করবে এরকম একটা কথা সে বলেছে। বুঝতে পারছো? তো যখন আমরা ভবিষ্যতে কোনো কিছু করব এরকম মানে কথা বলে থাকি তখন আমরা উইল ব্যবহার করি। দেখো বাই ইউজ, তাহলে দেখো কি বলছে, বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট উইল ট্রাই, মানে এই যে এক্সপ্রেশনগুলো উইল অ্যাসিস্ট উইল ট্রাই, বিশেষ করে এই যে শব্দগুলা এগুলো সাদিয়া কি করছে, ভবিষ্যতে কোনো কিছু করবে সেটা মানে প্রকাশ করার জন্য এগুলো ব্যবহার করছে। সাদিয়া মিনস টু ডু সাম অ্যাকশন ইন ফিউচার, মানে সাদিয়া ভবিষ্যতে কাজ করবে এটা বুঝাইতেই এই উইল অ্যাসিস্ট উইল ট্রাই শব্দগুলো ব্যবহার করছে। আফটার উইনিং দ্য ইলেকশন, মানে ইলেকশনে জেতার পরে ভবিষ্যতে সে করবে এই জন্য এই কথাগুলো বলছে। তারপর কি বলছে, উই ইউজ দ্য সিম্পল ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার, মানে আমরা সিম্পল ফিউচার টেন্সটা কখন ব্যবহার করি, যখন ভবিষ্যতে কি হবে মানে পরে ভবিষ্যতে পরবর্তীতে কি হবে সেটা প্রকাশ করার জন্য আমরা সাধারণত সিম্পল ফিউচার টেন্সটা ব্যবহার করে থাকি। তারপরে কি বলছে, উই ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফর দ্য সিম্পল ফিউচার টেন্স, মানে সিম্পল ফিউচার টেন্সে কোনো কথা বলতে এখানে একটা স্ট্রাকচার দিছে, এই যে এই স্ট্রাকচারটা আমরা ফলো করে থাকি, আমরা লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে থাকি। এই স্ট্রাকচারটাকে কি বলছে, দেখো প্রথমে আমাদের কি দিতে হবে, আমাদের সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পরে হচ্ছে আমরা নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব, এখানে শুধু উইল দিছে তো আমরা শ্যালও ব্যবহার করি, SHALL, শ্যাল এই শব্দটাও আমরা ব্যবহার করি, শ্যাল বা উইল। তারপরে হচ্ছে ভার্বের মেইন ভার্ব দিতে হবে, এখানে ভার্বের মেইন ফর্ম যেটা সেটাই হবে, এখানে কোনো এস বা ইয়েস বা পাস্ট ফর্ম এরকম হয় না। তারপর হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাকি অংশ, বুঝতে পারছো? তারপরে হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ দিব আমরা। তো দেখো এখানে মানে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিছে, দেখো এখানে একটা সেন্টেন্স দিয়ে দিছে, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, মানে আমি আমার স্কুলটাকে আরো ভালো করার জন্য কি করব, শিক্ষকদের সহায়তা করব।
তাহলে এটা কিন্তু ভবিষ্যতে বোঝাইছে, এই জন্য কি এখানে উইল দিয়েছে। দেখো এই সিম্পল ফিউচার টেন্সের কিছু বাক্য এখানে দিয়ে দিয়েছে, কিছু সেন্টেন্স এখানে দিয়ে দিয়েছে। দেখো কি বলছে, আই উইল ভিজিট। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব ভিজিট, আর এটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাকি অংশ। এই পুরাটা হচ্ছে রেস্ট অফ দ্য কি সেন্টেন্স, এই পুরাটা রেস্ট অফ দ্য সেন্টেন্স। বুঝতে পারছো? ঠিক এরকম এখানে এটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর এটা হচ্ছে কি তোমার অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, মানে অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার উইল, আর মেইন ভার্ব হচ্ছে ফিনিশ, মানে শেষ করা। হিজ হোমওয়ার্ক বাই টুমোরো, এই যে দেখো আগামীকালকে শেষ করবে, সে ভবিষ্যতে করবে মানে লেটার, পরবর্তীতে। আর এখানে দেখো ভবিষ্যৎ নির্দেশক কি, এই যে নেক্সট উইকেন্ড দেওয়া আছে। বলছে আই উইল ভিজিট মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড, মানে পরের সপ্তাহে বন্ধের দিনে কি করবে, সে তার আঙ্কেলের বাসায় বেড়াতে যাবে। আর দ্বিতীয় সেন্টেন্সে কি বলছে, হি উইল ফিনিশড হিজ হোমওয়ার্ক বাই টুমোরো, সে আগামীকালকের মধ্যে তার বাড়ির কাজ শেষ করবে। তারপর বাই টুমওয়ার্ক মানে কি, বাই টুমওয়ার্ক টুমোরো মানে হচ্ছে আগামীকালের মধ্যে, আগামীকালের মধ্যে হচ্ছে সে কি করবে, সে তার বাড়ির কাজ শেষ করবে। দেখো এটা কিন্তু ভবিষ্যতে করবে, পরবর্তীতে, সেরকম একটা মানে চিন্তা ভাবনা প্রকাশ পাইছে। তারপর কি বলছে দেখো, এই যে সাবজেক্ট হি, প্রথমে কি থাকে সাবজেক্ট, তারপরে হি উইল অ্যাসিস্ট, উইল অ্যাসিস্ট, দেখছো অক্সিলারি ভার্ব উইল এবং মেন ভার্ব অ্যাসিস্ট। হি উইল অ্যাসিস্ট ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম, সে এই ক্লাসরুমটাকে কি সাজাতে তোমাকে সহায়তা করবে। বুঝতে পারছো? তারপরের বাক্যটা কি বলছে, উই উইল গো টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক। নেক্সট উইক দেখছো, এই নেক্সট উইক কি ফিউচার বোঝাইতেছি, এই নেক্সট উইক দেখে মানে পরবর্তীতে, ভবিষ্যতে, এটুকু দেখেই আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার টেন্স। এই জন্য আমরা কি করবো, শ্যাল ব্যবহার করবো সাবজেক্টে, উইল ব্যবহার করবো সাবজেক্টে, তারপরে কি ভার্বের মানে বেস ফর্ম মানে মেইন ভার্ব আমরা ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে কি বলছে, উইল গো টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক, পরের সপ্তাহে আমরা কি করবো, বাসে করে জাদুঘরে যাবো। এই মিউজিয়াম অর্থ হচ্ছে জাদুঘর। তারপরে এই নাম্বারে কি বলছে, দে উইল ডিস্ট্রিবিউট ক্লথস টু দ্য পুর। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, ঠিক আছে, ডিস্ট্রিবিউট মানে কি বিতরণ করা, আর ক্লথস অর্থ হচ্ছে কাপড়। তারা কি করবে আগামী সপ্তাহে, মানে দে উইল ডিস্ট্রিবিউট ক্লথস টু দ্য পুর, সে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করবে। তারা তারা দরিদ্রদের মাঝে কি করবে, কাপড় বিতরণ করবে। করেনি কিন্তু তারা বলছে যে তারা করবে, এই জন্য এটা কি, এটা ফিউচার, এই জন্যই উইল। দে উইল ডিস্ট্রিবিউট ক্লথস টু দ্য পোর, তারা দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখি, তারপরে 3.1.1 এটাকে কি বলছে, আইডেন্টিফাই দ্য ভার্বস ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্ল্যাঙ্ক। মানে এই যে এখানে কিছু টেন্স, সিম্পল টেন্স দেওয়া আছে, এগুলাকে কি করতে হবে, এগুলো থেকে আমাকে যে সিম্পল ফিউচার টেন্স আছে সেটার যে ভার্ব ব্যবহার করা হয় সিম্পল ফিউচার টেন্সে, সেই ভার্বটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, মানে বের করতে হবে খুঁজে, এবং কি পাশে যে এইগুলো সব খালি ছিল আমি লিখে রেখেছি, এখান দিয়ে লিখতে হবে। আমরা জানি সাধারণত কি, এই যে সিম্পল ফিউচার টেন্সে কি থাকে, সিম্পল ফিউচার টেন্সে একটা অক্সিলারি ভার্ব থাকে। প্রথমে কি থাকে, সাবজেক্ট, সাবজেক্ট, তারপর কি থাকে অক্সিলারি ভার্ব, তারপর কি থাকে, তারপরে হচ্ছে মেইন ভার্ব। দেখছো? তাহলে এখানে আমাদের দেখো বলছে হি উইল সুইম ইন দ্য পন্ড, সে কি করবে, সে পুকুরে সাঁতার কাটবে, সে পুকুরে কি করবে, সাঁতার কাটবে। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। এজন্য কি ভার্ব কি সিম্পল ফিউচার টেন্সের ভার্ব হচ্ছে যে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব মিলে কি, এই যে উইল সুইম। তারপর কি, হোয়ার উইল শি লিভ, মানে হোয়ার উইল শি লিভ, সে কোথায় বাস করে। এই উইল আর শি তো আমরা জানি প্রোনাউন, মানে নামের পরিবর্তে ব্যবহার করতে, এই জন্য আমাদের কি ভার্ব হচ্ছে লিভ। তাহলে আমরা কি লিখব, উইল লিভ। উইল লিভ হচ্ছে কি আমাদের সিম্পল ফিউচার টেন্সের ভার্ব। তারপর কি বলছে, আই উইল বি, আই উইল বি, উইল হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব, বি হচ্ছে মেন ভার্ব। বি মানে হচ্ছে হওয়া, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। ঠিক আছে,
তারপর কি বলছে, আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন। এই যে ওন্ট মানে হচ্ছে, এটা হচ্ছে শর্ট ফর্ম, উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। এই যে ওন্ট গো, ঠিক আছে, ওন্ট গো অথবা উইল নট গো, যেন আমি এখানে ভেঙে লিখেছি তোমাদের বোঝার সাথে। ওন্ট নট গো মানে হচ্ছে ওন্ট গো, ওন্ট বলতে হয়, এটা উচ্চারণ করবা ওন্ট, ওন্ট গো। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয়, উইল নট গো। বুঝতে পারছো? তারপর কি বলছে, উইল ইউ হেল্প মি প্লিজ। এই যে উইল আমরা জানি এটা কি, অক্সিলারি ভার্ব, ফিউচার সিম্পল ফিউচার টেন্সের অক্সিলারি ভার্বই হচ্ছে উইল। হ্যাঁ, আর এখানে ইউ তো আমরা জানি যে সাবজেক্ট, আর এখানে কি হেল্প, হেল্প মানে হচ্ছে সহায়তা করা। উইল হেল্প হবে তোমার হচ্ছে এখানে ফিউচার টেন্সের ভার্ব, সিম্পল ফিউচার টেন্সে। তারপর কি বলছে, উইল, উই উইল সিং এ সং টুগেদার, উইল সিং এ সং টুগেদার। তার মানে যে এই উইল যে, এই উইলটাকে ভেঙে লিখলে এরকম হয়, উই প্লাস উইল, এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি হচ্ছে এরকম, যে উই এখানে দিয়া উইল, এটার মানেই হচ্ছে তোমার হচ্ছে এটা, যে উই উইল ভেঙে লিখলে এটা হবে। এটাকে সংক্ষেপে, এই উইলটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, উচ্চারণ হবে উইল। উইল সিং এ সং টুগেদার। দেখো উই উইল সিং, এই সিং হচ্ছে কি, সিং মানে হচ্ছে গান করা বা গান গাওয়া, তাহলে আমরা গান গাবো, উইল সিং, উইল সিং হচ্ছে এখানে ভার্ব। তাহলে দেখো আমি এখানে উইল সিং লিখে রেখেছি, এটা হচ্ছে ভার্ব এখানে। বুঝতে পারছো? তারপরে হবে হচ্ছে, দেখো আমরা পরেরটা যদি যাই, 3.1.2, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি ঘর পূরণ করো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স। মানে এখানে বক্সে কিছু ভার্বের ফর্ম দেওয়া আছে, এই ভার্বের ফর্মগুলো থেকে কারেক্ট ফর্মটা আমাদের এই মানে খালি জায়গায় লিখতে হবে। দেখো আমি লিখে রেখেছি কি, যেহেতু আমরা সিম্পল ফিউচার টেন্স করতেছি তাই আমাদের সিম্পল ফিউচার টেন্স দিয়ে এটাকে পূরণ করতে হবে। বলছে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমোরো। মানে আমাদের বিদ্যালয়ের ছাত্র পরিষদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আগামীকাল, তার মানে কি, যেহেতু টুমোরো আছে আমাদেরকে অবশ্যই উইল আনতে হবে, কারণ সিম্পল ফিউচার টেন্স, টুমোরো মানে কি আগামীকাল, মানে পরে, সেটা এখনো ঘটেনি। তারপর কি বলছে, 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফর 7 পজিশনস। মানে 7জন প্রার্থী 7টা অবস্থানের জন্য কি করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে 7টা পদের জন্য। তারপর কি বলছে, উই উইল ভোট আওয়ার লিডার্স, আমরা আমাদের নেতাকে কি করব, ভোট দিব, আমাদের নেতাদেরকে ভোট দিব। তারপর কি, দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প আওয়ার টিচার্স মেক দ্য স্কুল এ বেটার প্লেস। মানে নির্বাচিত যে প্রার্থী হবে, যে নির্বাচিত হবে শিক্ষার্থী, সে কি করবে, আমাদের শিক্ষকদেরকে সাহায্য করবে স্কুলটাকে ভালো করার জন্য। তারপর কি, অলসো দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন, এমনকি কি করবে, তারা আমাদের স্কুলটাকে পরিষ্কারও রাখবে। হ্যাঁ, উইল কিপ মানে পরিষ্কার রাখবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তারপরে কি বলছে, 4.1 বলছে ইমাজিন, মানে ইমাজিন কি, কল্পনা করা, ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার, মনে করো তুমি হচ্ছে মানে নির্বাচিত একজন সদস্য, অব দ্য স্টুডেন্ট কাউন্সিল, মানে ছাত্র পরিষদের, ছাত্র পরিষদে তুমি হচ্ছে একজন নির্বাচিত সদস্য, মেম্বার মানে হচ্ছে সদস্য। হ্যাঁ, নাও এখন রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান ফর ইউর স্কুল। এখন তুমি যেহেতু নির্বাচিত একজন সদস্য স্টুডেন্ট কাউন্সিলের, তো তুমি নিশ্চয়ই তোমার স্কুলের জন্য কোনো না কোনো প্ল্যান করছো, যে তুমি কি কি কাজ করবা ভবিষ্যতে। সেই রকমই 5টা বাক্য এখানে তোমাকে লিখতে বলছে। ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর অ্যান্সার। মানে তোমার উত্তরটা লিখতে তোমাকে কি করতে হবে, সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। আমরা জানি কি, সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশ। তাহলে দেখো এখানে আমি লিখে রেখেছি, 1 নম্বরে আমি কি লিখেছি, আই উইল লিসেন টু দ্য স্টুডেন্টস প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ দেম। আমি কি করব, আমি স্টুডেন্টদের মানে শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনবো এবং সেটা সমাধান করার চেষ্টা করব। তারপরে আই উইল অর্গানাইজ মোর স্পোর্টস ইভেন্ট ফর দ্য স্কুল। তারপরে কি করবে, সে এই স্কুলে কি করবে, আরো খেলাধুলার যে মানে প্রতিযোগিতা হয় সেটাতে আরো ইভেন্ট বানিয়ে দিবে। বুঝতে পারছো? তারপরে
আই উইল মেক শিওর দ্য লাইব্রেরি হ্যাজ নিউ বুকস, এবং আমি এটা নিশ্চিত করব যেন পাঠাগারে বা গ্রন্থাগারে নতুন বই থাকে, এটা আমি নিশ্চিত করব। তারপর কি বলছে, আই উইল ওয়ার্ক উইথ টিচার্স টু ইমপ্রুভ দ্য স্কুল এনভায়রনমেন্ট, এবং কি আমি স্কুলের পরিবেশ ভালো করার জন্য শিক্ষকদের সাথে কাজ করব, বা স্কুলের পরিবেশের আরো উন্নতি করার জন্য শিক্ষকদের সাথে কাজ করব। তারপর কি বলছে, আই উইল প্ল্যান্ট মোর ট্রিস ইন দ্য স্কুল ইয়ার্ড, এবং স্কুলের মাঠে, স্কুলের যে আশেপাশে জায়গা থাকে স্কুলের মাঠে, স্কুল ইয়ার্ডে মানে আমি কি করবো, আরো গাছ লাগাবো বেশি বেশি। এই যে 5টা সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি, তোমরা এই 5টায় লিখে দিলেও হবে। বুঝতে পারছো? তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যদি আমার এই ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে তুমি কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং বন্ধুদের সাথে আমার এই ক্লাসটা আরো বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।